আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরুতেই রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটি শুরু করছি বরাবরের মতো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই যে দেখেন, আমি আমার ভাইরাল কড়াইতে ডিমটা ভেজে নিচ্ছি। ভাইরাল কড়াই কেন বলছি, মানে এই কড়াইটা কিন্তু এখন সব ভাইরাল, মানে আমাদের সবার বাসাতেই কিন্তু এরকম একটা কড়াই আছে, যে কড়াইটা অনেক বেশি পুরনো, অনেক বেশি কালো এবং দেখতে মনে হয় অনেক বেশি নোংরা। আসলে কিন্তু কড়াইটা নোংরা নয়, এটা হচ্ছে এভাবে ভাজি করতে করতে কালো হয়ে গেছে। আর এই কড়াইয়ের বিশেষত্ব কিন্তু এটাই, এই কড়াইটা কিন্তু যে কোনো ননস্টিকের কড়াইকেও হার মানায়, এত ভালো। আর এইসব কড়াইতে রান্না করতে যে এত বেশি আরাম লাগে, আর এই সব কড়াইয়ের রান্নাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কি বলেন? তো যাই হোক, আমাদের সবার বাসাতেই কিন্তু এরকম একটা কড়াই থাকেই, যেটা অনেক দিন ধরে রান্না করতে করতে এরকম পুরনো কালো হয়ে যায়। আর এই কড়াইটা একদমই আমাদের ফেলতে ইচ্ছা করে না, মানে এটা দিয়ে রান্না না করলে ভালোই লাগে না, এরকম একটা অবস্থা। বিশেষ করে ভাজি চচ্চড়ি এই ধরনের তরকারি রান্না করতে বেশি মজা লাগে, মানে বেশি কমফর্ট ফিল হয় আমার কাছে মনে হয়। ননস্টিকের কড়াইয়ের থেকে আমার কাছে এই কড়াইটাতে রান্না করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্না বান্না হচ্ছে ধুন্দুল ভাজি করছি। আর ধুন্দুল ভাজিটা আজকে একটু ভিন্নভাবে করছি। এটার রেসিপি আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তারপর আবারও একটু বলে দিচ্ছি। কিছুই না, আমি ফার্স্টেই দুটো ডিম ভাজি করে নিয়েছি, আপনারা দেখেছেন। তো ডিম ভাজিগুলো উঠিয়ে রেখে ধুন্দুলগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ঢেকে রেখেছিলাম। পানি উঠে গেছে, তারপরে ভালো মতো ভেজে নিচ্ছি, মানে পানিটা শুকিয়ে নিচ্ছি হাই হিটে। ধুন্দুল ভাজিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। আর আমি ভাজিটা অনেক চিকন করে কেটেছি, আপনারা দেখেছেন। এই ভাজিটা একটু মজা করতে হলে চিকন করেই কাটতে হয়, মোটা করে কেটে ধুন্দুল ভাজি করলে আমার কাছে সেটা ভালো লাগে না। আর ধুন্দুল ভাজিটা বসিয়ে আমি পাশের চুলায় মাছ ভাজি করে নিয়েছি, দেখেছেন। বেশি করে মাছ ভেজে একদম কড়কড়া করে ভেজেছি, আর তারপরে পেঁয়াজ মরিচ ভেজেছি। এই মাছ ভাজি দিয়ে লবণ দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই তো যখন ধুন্দুল ভাজিটা হয়ে আসছে, তখন হচ্ছে ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু খুব সাবধানে আলতোভাবে নাড়তে হবে, যাতে করে ডিমের মধ্যে ভালো মতো ধুন্দুলের ফ্লেভারটা ঢোকে, আর ধুন্দুল ভাজির মধ্যেও ডিমের ফ্লেভারটা ঢোকে। আর এই ধুন্দুল ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই ডিম ভাজি দিয়ে ধুন্দুল ভাজি দিয়ে যখন ভাত মাখিয়ে খাওয়া হয়, তখন কিন্তু অনেক বেশি মজা লাগে। আর পাশের চুলায় আমি একটু ধুন্দুল দিয়ে মাছের ঝোলও করে নিচ্ছি। আর এই তো দেখেন, আমার ভাজিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে রাতের মেনুতে এটাই ছিল, মাছ ভাজি করেছিলাম বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে, আর ধুন্দুল ভাজি ছিল ডিম দিয়ে, আর ছিল হচ্ছে মাছের ঝোল। তো এটা দিয়েই তৃপ্তি করে খাবার খেয়েছি। আর এই ধুন্দুল ভাজিটা আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে ভুলবেন না, অনেক বেশি মজা হয় খেতে। আর এই ধরনের তরকারি হলে আমার তো আর কিছুই লাগে না, এই ধরনের তরকারি দিয়ে একদম 2 প্লেট ভাত খাওয়া যায়, বিশেষ করে মাছ ভাজি আর ধুন্দুল ভাজি দিয়ে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।